বাংলাদেশের বর্তমানে প্রায় 60% উপরে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এটি এমন জটিল থেকে জটিলতর হচ্ছে, যেটা আমাদের জনজীবনকে অনেকটা হুমকিতে ফেলেছে, যার ফলে আমরা আসলে এই রোগটাকে কোনোভাবে নিরাময় কিংবা নিয়ন্ত্রণে রাখতে পারছি না। ফলে প্রতিটি পরিবারে এই রোগ, এই ডায়াবেটিসের রোগী প্রতিদিনই বাড়ছে। আমরা আজকে এমন একজন ডাক্তারকে নিয়ে এসেছি, যিনি ডায়াবেটিসে অত্যন্ত ভালো করছেন, ডাক্তার ওয়াহিদুল আলম শাহীন। উনি অত্যন্ত ভালো একজন ডাক্তার, ডায়াবেটিসের জন্য বিশেষ করে। ওনার কাছে আমরা আজকে বিভিন্ন বিষয়ে জানতে চাইবো। ভাইয়া, কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। হচ্ছে ডায়াবেটিস রোগটা আসলে কি? আসলে ডায়াবেটিস রোগটা আমরা হয়তো অনেকে সম্পূর্ণ জানি অথবা জানি না, কিন্তু আমরা ডায়াবেটিস রোগটা সম্পর্কে বলতে গেলে সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হচ্ছে এটা একটা বিপাকজনিত বা মেটাবলিক একটা ডিজিজ, একটা রোগ, যেখানে আপনার হয় ইনসুলিনের ঘাটতি থাকবে অথবা ইনসুলিনের যে কার্যকারিতা সেটার অভাব থাকবে। এটার অভাবে মূলত আমাদের ডায়াবেটিস রোগটা হয়। ডায়াবেটিস মূলত কেন হয়? ডায়াবেটিস মূলত এই যে আপনার বললাম, আমাদের শরীর থেকে কিন্তু প্যানক্রিয়াস নামে একটা অর্গান আছে, একটা অঙ্গ আছে, অঙ্গাণু আছে, ওখান থেকে হচ্ছে ইনসুলিনটা আমাদের নর্মাল একটা অনুপাতে রিলিজ হয়। তো কোনো কারণে যদি ওইটা রিলিজটা বন্ধ হয়ে যায় বা রিলিজ যেটা হচ্ছে সেটা যদি ইনসুলিনটা যদি প্রপারলি আপনার শরীরে কাজ না করে, তখন রক্তে শর্করা বা সুগারের যে লেভেলটা বেড়ে যায়, ওটা বেড়ে গিয়ে হচ্ছে ডায়াবেটিস রোগটা হয়। আমরা দেখতেছি এখন বর্তমানে প্রতিটি পরিবারে একটা করে, দুজন করে, তিনজন করে এভাবে মানে ডায়াবেটিস রোগীরা বাড়ছে। এটা কাদের ঝুঁকি বেশি এই ধরনের? এটা সাধারণত ঝুঁকিপূর্ণ হচ্ছে তাদের, যাদের হচ্ছে আপনাদের একটা একটা পরিবারের হিস্ট্রি থাকে, যেমন বাবা মা থাকলে তার সন্তান সন্ততির মধ্যে হওয়ার হাইলি চান্স থাকে, একটা রিস্ক থাকে। তারপর যাদের লাইফস্টাইল অনিয়ন্ত্রিত, যেমন যাদের খাদ্যাভ্যাসের মধ্যে কোনো কন্ট্রোল নেই, কোনো নিয়ন্ত্রণ নাই। তারপর হচ্ছে সঠিক মাত্রায় যদি ব্যায়াম না করে, সঠিক মাত্রায় ঘুম, যারা নিয়মিত ঘুমটা হয় না, যাদের পর্যাপ্ত পরিমাণ যারা ব্যায়াম করে না, তারপর যারা অতিরিক্ত স্থূলকায় শরীর বা ওবেসিটি যেটা বলি আমরা, সাধারণত এই জিনিসগুলোর জন্য হচ্ছে ডায়াবেটিসটা আসলে দিন মানে প্রতিদিনই মানে বাড়তেছে। এক্ষেত্রে কাদের ঝুঁকি বেশি? এই ক্ষেত্রে সবার ঝুঁকি বেশি। ডায়াবেটিস রোগটা সবাইকে আসলে এফেক্ট করে, একদম শিশু থেকে নিয়ে একদম বয়োবৃদ্ধ সবাইকে। ইভেন কি সবচেয়ে ঝুঁকিপূর্ণ এমনকি গর্ভবতী মাদেরও কিন্তু এটা অনেক ঝুঁকি থাকে। তো এটার জন্য আসলে এরকম না যেটা কেউ ঝুঁকিপূর্ণ কেউ ঝুঁকি কম, এরকম না। এটা সবার জন্য হুমকির সম্মুখীন, হুমকির মতো একটা কারণ হতে পারে এটা। ডায়াবেটিস আমরা দেখতেছি যেহেতু দিনকে দিন বাড়ছে, এটাকে কিভাবে প্রতিকার করা যায়? আপনার ঔষধ ছাড়া কি কোনোভাবে প্রতিকার করা যায়? অবশ্যই ডায়াবেটিস আমরা আসলে মূলত এটা হচ্ছে একটা, আমরা বললাম এটা মেটাবলিক ডিজিজ। আপনি যদি মেটাবলিজমটাকে আপনি যদি কন্ট্রোল করতে পারেন, এটা এমনি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তো মেটাবলিজমটা নিয়ন্ত্রণ করতে হলে আপনার খাদ্যাভ্যাস, প্রথম আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম, পর্যাপ্ত পরিমাণে ঘুম, তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আপনার আপনার শাকসবজি যেগুলা, তারপর হচ্ছে অতিরিক্ত চিনি, তারপর হচ্ছে শর্করা জাতীয় খাবার, যাতে যেখানে কার্বোহাইড্রেট বেশি থাকে, ওগুলো যদি আপনি একটু কমায় নিয়ে আসতে পারেন, কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, তাহলে ডায়াবেটিসটাকে আপনি নিয়ন্ত্রণ করা খুবই সহজ। মানে ওষুধ ছাড়াই আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন, যদি আপনার লাইফ স্টাইলটাকে আপনি কন্ট্রোলে রাখতে পারেন। তবে লাইফ স্টাইলটাকে কন্ট্রোল করাটা অনেক কষ্ট হয়ে যায়, বিধায় আমরা ওষুধ ইউজ করতে হয় আমাদেরকে। আচ্ছা, আমাদের যে চলাফেরা বা আমরা যেভাবে দেখতেছি এখন বর্তমানে, এটা বেড়ে যাওয়ার কারণটা কি? মানে এটা বেড়ে যাওয়ার কারণ এটাই যে আমরা এখন আমাদের আসলে লাইফ স্টাইলটাই, আসলে আমরা বারবার বলি লাইফ স্টাইল এটাই আমাদের জীবনযাত্রার মানে। এখন আসলে মনে করেন আগে আমরা সিঁড়ি দিয়ে উঠে যেতাম, কোনো একটা মনে হয় 4 তলা 3 তলা উঠে আমরা সিঁড়ি ইউজ করতাম। আমাদের হাতে মুঠো লিফট চলে আসছে, আমরা লিফটে উঠে যাচ্ছে, তাহলে আমাদের ব্যায়ামটা হচ্ছে না। তারপর এখন সবার ঘরে ঘরে একটা একটা করে গাড়ি। আগে আমরা তো নিকট দূরত্বে একটা দোকানে গেলাম বা একটা বাজার করতে গেলাম, আমরা হেঁটে চলে যেতাম, কিন্তু এখন যাচ্ছি আমরা হয় মোটরসাইকেল ইউজ করতেছি বা গাড়ি ইউজ করতেছি। গাড়ি ছাড়া আমরা এখন ইউজ করতেছি না, যার কারণে আমাদের এখন মানে ব্যায়াম, তারপর হচ্ছে খাবার দাবার, আমাদের বায়োলজিক্যাল ক্লক আছে একটা বলতে, যেমন বায়োলজিক্যাল ক্লকটা নেচারের সাথে সম্পর্কিত। যেমন সূর্য ওঠে 6টায়, মনে করেন সূর্য অস্ত যায় 6টায়। আমাদের বায়োলজিক্যাল ক্লকটা ঠিক এরকম, আপনাকে উঠতে হবে 6টায়, আমাদের সবকিছু জ্ঞানের মধ্যে চলে আসতে হবে 6টায়। তো এই বায়োলজিক্যাল ক্লকটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে হয়। কিন্তু আমরা যেমন এখন রাতে আমাদের ঘুমাতে হয়ে যায় 2টা 3টা, রাতে আমাদের বিভিন্ন আমরা কাজ করে সকালে উঠতে দেরি হয়ে যায়। এই যে অনিয়ন্ত্রিত একটা জীবন ব্যবস্থা আমাদের, এটাই মূলত আসলে ডায়াবেটিসটা বাড়ার মূল কারণ। এবং যদি কারো ডায়াবেটিস হয়ে যায়, তখন আসলে চিকিৎসাটা কি হবে? ডায়াবেটিসের চিকিৎসা বেসিক্যালি আমরা 4টা ডি বলি। একটা হচ্ছে ডিসিপ্লিন, তারপর 2 নম্বর হচ্ছে ডায়েট, 3 নম্বর হচ্ছে ড্রিম, 4 নম্বর হচ্ছে ড্রাগ। ডিসিপ্লিন বলতে আপনাকে শৃঙ্খলবদ্ধ একটা জীবনযাপন করতে হবে। 2 নম্বর হচ্ছে ডায়েট। ডায়েটের মধ্যে যেটা বললাম, চিনি, অতিরিক্ত চিনি কোনো খাওয়া যাবে না, লো কার্ব যুক্ত খাবার খেতে হবে। ড্রিম, পর্যাপ্ত পরিমাণ, একদম মিনিমাম আপনাকে 6 ঘন্টা ঘুমাইতে হবে।
4 নাম্বার হচ্ছে গিয়ে ড্রাগ। আপনি যদি শুধু ড্রাগের উপর ডিপেন্ড করেন যে ওষুধ দিয়ে আমি ডায়াবেটিস কন্ট্রোল করবো, কখনোই সম্ভব না। আপনাকে অবশ্যই প্রথম 3টা টি আপনাকে ফলো করতে হবে। ওই 3টা টি ফলো করেও যখন যাদের কন্ট্রোলে আসে না, তাদেরকে কেবল আমরা ড্রাগটা প্রেসক্রাইব করি। এটা হচ্ছে চিকিৎসা। এখন আমরা দেখতে পাই এখনো অনেকের ডায়াবেটিস নেই, মানে তারা আসলে ঝুঁকিতে আছে, তারা কি করলে সবচেয়ে বেশি উপকার হবে? সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার যদি দেখা যাচ্ছে আপনি রিস্ক ফ্যাক্টর, আপনার যদি রিস্ক ফ্যাক্টর থাকে, রিস্ক ফ্যাক্টর বলতে মনে করেন আপনার পরিবারে হিস্ট্রি আছে, ডায়াবেটিস আছে, বা আপনার যদি দেখা যাচ্ছে আপনার নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা নাই, তাহলে আপনাকে প্রতি মাসে একবার দুইবার বা একদম প্রতি মাসে না হলে আপনাকে 2-3 মাস পর পর একটু স্ক্রিনিং করে দেখতে হবে যে আপনার ডায়াবেটিসটা আসতেছে নাকি। এবং সাথে সাথে আপনাকে যে লাইফস্টাইলটা, যেটা আমরা বারবার বলি যে ডায়াবেটিসের জন্য যে লাইফস্টাইল, একটা নর্মাল মানুষের কিন্তু লাইফস্টাইলটা যদি ওইভাবে চলে তার কোনো ক্ষতি নেই। আপনি যদি ওই লাইফস্টাইলটা মেনটেন করে থাকতে পারেন, আর যখন আপনি প্রতি মাস 2 মাস 3 মাস অন্তর অন্তর আপনি একটু স্ক্রিনিং করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে ডায়াবেটিস আসতেছে নাকি আসতেছে না। তাহলে আপনি শুরু থেকে যদি আপনি এটার চিকিৎসা পদ্ধতি বা আপনার যে লাইফস্টাইল এগুলো যদি মেনটেন করতে পারেন, এই ডায়াবেটিসটা আপনার তেমন ঝুঁকিতে ফেলবে না, নিয়ন্ত্রণে থাকবে আপনার ডায়াবেটিসটা। আপনি যেটা বলছেন মানে ব্যায়াম, শারীরিক কি ধরনের ব্যায়াম করা উচিত বলে মনে করেন? শারীরিক আমরা সাধারণত যেসব ব্যায়ামগুলো বলি, আমরা আসলে মনে করেন যেগুলো বাস্তবসম্মত, যেমন আমরা বলি হাঁটা, হাঁটা একটা খুব ভালো একটা ব্যায়াম, সাঁতার, তারপর হচ্ছে জগিং, তারপর হচ্ছে সাইক্লিং, তারপর হচ্ছে একটু রানিং, তারপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে যোগ ব্যায়াম বা ইয়োগা যেটা বলে। এই জিনিসগুলো হচ্ছে সাধারণত, এই ব্যায়ামগুলো যদি করতে পারেন, এটা আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে আনতে খুব সাহায্য করবে। অনেকে বলতে শুনি আমরা সকালবেলায় হাঁটতে হবে, হাঁটাটাকে সকালে ইম্পর্টেন্ট না, নাকি? হাঁটাটা আপনি যে কোনো সময় একটা ফিক্সড একটা টাইম রাখতে হবে আপনার হাঁটার জন্য। বলে হচ্ছে এটা আপনি যদি সবচেয়ে ভালো হয় আপনি যদি সকালে হাঁটতে পারেন, আপনার লাইফে আপনার রুটিন মতো, আপনার মনে করেন চাকরি বা আপনার ব্যবসা, আপনার সাথে অ্যাডজাস্ট করে আপনার হাঁটার একটা সময় বের করে রাখতে হবে। সপ্তাহে অবশ্যই আপনাকে 150 মানে 150 মিনিট বলি আমরা, প্রতিদিন আপনি 30 মিনিট করে সপ্তাহে 5 দিন, টোটাল 150 মিনিট আপনাকে হাঁটতে হবে ডায়াবেটিস রোগীদের জন্য। এটা হচ্ছে নিয়ম। এই রোগ কি মানে একেবারে নিরাময়যোগ্য নাকি নিরাময়যোগ্য? এটা হচ্ছে মেটাবলিক আসলে ডিজিজ, এটা আসলে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারবো, একদম পুরোপুরি যে একদম ভালো করে ফেলতে পারবো এটা না, এটা নিয়ন্ত্রণ রাখা যাবে। এটা আসলে পুরোপুরি নিরাময়যোগ্য না, এটা নিয়ন্ত্রণ রাখা যায়। আচ্ছা, ডায়াবেটিস হলে মানে কি ধরনের জটিলতা হতে পারে? বা খুবই সুন্দর প্রশ্ন। এটা আসলে ডায়াবেটিস রোগের জটিলতা গুলা আমাদের আসলে চেম্বার লাইফে, আমরা চেম্বার প্র্যাকটিসের সময় আমরা দেখি আসলে শুরুতে কোনো ডায়াবেটিস আসলে ডায়াগনোস হয়ে আর খুব কম আসে, ডায়াবেটিসের জটিলতাগুলো নিয়ে আসে। কারণ ডায়াবেটিস আসলে যে সাধারণত লক্ষণগুলা, আপনি নর্মাল অবস্থায় কিন্তু আপনার ডায়াবেটিস হয়ে যেতে পারে, এটা আপনি হয়তো বুঝতে পারবেন না, কারণ তেমন মানে উল্লেখযোগ্য কোনো লক্ষণ থাকে না সাধারণত। যখন জটিলতাগুলো প্রকাশ পায় তখন এসে ওনারা ডাক্তারের শরণাপন্ন হয়, ওই সময় ওনার ডায়াবেটিসটা ডায়াগনোস হয়। এরকমই আমরা বেশি ক্ষেত্রে পাই। সাধারণত ডায়াবেটিসের জন্য যে যে জটিলতাগুলো হয়, প্রথম আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা সহজ বাংলায় বলে আপনার আমাদের চোখের যে রক্তনালীগুলো, ওই রক্তনালীগুলোকে আপনার নষ্ট করে ফেলে, ওখান থেকে আপনার চোখে প্রদাহ হয়, চোখে অন্ধত্ব হয়ে যায়, এটা একটা কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তারপরে ডায়াবেটিক নিউরোপ্যাথি, নিউরোপ্যাথিটা বলতে আপনার নার্ভের সমস্যা বলি, যেমন হাত পা ঝিনঝিন ব্যথা করা, হাত পা অবশ লাগা, হাত পা ভার লাগা, এই জিনিসগুলো হয়। তারপর হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, মানে কিডনির সমস্যা, ডায়াবেটিস রোগীদের কিডনির যে প্রবলেমটা হয় ওটার জন্য এটাকে বলে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আরো বড় দাগে যদি আমরা বলতে চাই, এই ডায়াবেটিস কিন্তু হার্টের সমস্যা, স্ট্রোকের সমস্যা, এই সমস্যাগুলো পর্যন্ত মানে মানে বড় ধরনের যে সমস্যা, এগুলো পর্যন্ত এই জটিলতাগুলো তৈরি করতে পারে ডায়াবেটিসের কারণে। অনেককে দেখি মানে এই ওষুধ খাওয়ার পর তাকে ইনসুলিনে চলে যেতে হচ্ছে, বা ইনসুলিন কখন আসলে ওষুধ ইনসুলিন এটার মধ্যে কোনো আছে কিনা? আমরা সাধারণত এটা আমাদের আসলে পরীক্ষার রিপোর্টের উপর একটা মাপকাঠি আছে, যেমন আমরা HbA1c দেখি, ওনার খালি পেটে কতটুকু আছে গ্লুকোজ, ওনার ভরা পেটে কতটুকু, ওইটার মাপকাঠি আছে একটা, ওইটা দেখে আমরা আসলে এক একজনকে ইনসুলিন শুরু করি, এক একজনকে আমরা মুখের ওষুধ শুরু করি। তবে বেসিক্যালি মোটা দাগে আমরা যদি বলতে যাই, যাদের মুখের ওষুধে কন্ট্রোল হয় না এবং যাদের লাইফস্টাইল বা জীবন ব্যবস্থাটা নিয়ন্ত্রিত না, যাদের এরকম সমস্যাগুলো হয়, তাদেরকে আমরা ইনসুলিন প্রেসক্রাইব করতে হয়, ইনসুলিন দেওয়া লাগে তাদেরকে কন্ট্রোল করার জন্য। প্রাথমিকভাবে আপনারা আসলে কিভাবে অ্যাপ্লাই করেন? প্রথমে আমি আমার রোগীদেরকে আমি ফলো করি, আমি প্রেসক্রিপশন লেখার আগে ওনাদেরকে আমি লাইফস্টাইল সম্পর্কে আগে বলি। আপনি দেখেন, আমি আগে আপনাকে প্রেসক্রিপশন লিখে দিলাম, ওষুধ তো সবাই খেতে পারে, ওষুধ তো খাওয়ার জন্য তো আপনি আসেন নাই, কিন্তু এখানে মেইন জিনিসটা হচ্ছে আপনাকে বুঝতে হবে রোগটা কি এবং রোগটার নিয়ন্ত্রণটা কিভাবে রাখতে পারবেন আপনি। তো আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হলে আপনাকে এই যে ব্যবস্থাগুলো মানতে হবে, যেমন আপনি এই যে আমরা খাওয়া দাওয়ার ব্যাপারটা বলি, ব্যায়ামের কথাটা বলি, পর্যাপ্ত ঘুমের কথা, কোনো ধরনের স্ট্রেস না নেওয়া, কোনো ধরনের অস্থিরতা বা টেনশন না করা, তারপর হচ্ছে আপনার ধূমপান বা অ্যালকোহল এগুলো যদি পান করে থাকে এগুলোকে বর্জন করা। এই জিনিসগুলো নিয়ে আমরা আমাদেরকে হাইলাইট করি, একটা সংক্ষেপে একটা ব্রিফ করি। তারপর ওনার খাওয়া দাওয়ার স্টাইল কি হবে, উনি সকালের নাস্তাটা কয়টার মধ্যে করতে হবে, দুপুরের কি খাবার খাবে, বিকালের নাস্তা কি খাবে, রাতে কি খাবার খাবে, ওটা নিয়ে একটা আমরা সংক্ষেপে একটা আমরা বলে দিই, যাতে উনি ওনার বাস্তবভাবে উনি এটাকে অ্যাপ্লাই করতে পারে।
এভাবে আমরা বলি। তারপর আমরা হচ্ছে ওনাকে ওষুধ দিই। একদম প্রথমে আমরা মিনিমাম কিছু ওষুধ দিয়ে শুরু করি। ওষুধ দিয়ে বলি যে আপনি আবার 2 সপ্তাহ পর আবার একটা খালি পেট বড় পেট পরীক্ষা করে আবার একটু আমাদের কাছে ফলো আপে আসবেন। যদি দেখা যাচ্ছে আপনি ভালো মতো এই ওষুধটা খেয়ে এবং জীবন ব্যবস্থা আপনি ঠিক মতো মেনটেন করে যদি আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে আসে, তাহলে আমরা ওই ওষুধটা আপনার মোটামুটি ওনাকে খেতে বলি। আর যদি দেখা যাচ্ছে উনি আসলে লাইফস্টাইল যদি কন্ট্রোল করতে না পারে, তখন আমাদের হয়তো ওষুধের ডোজ বাড়াইতে হয়, যেটা এক সময় গিয়ে হয়তো ইনসুলিন পর্যন্ত দেওয়া লাগতে পারে। একটা প্রক্রিয়া, মানে এটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এরপরে ব্যায়াম করতে হবে, তারপর যদি না হয় তখন তারা কিন্তু একটা এই ওষুধের দিকে যাচ্ছেন কিংবা ইনসুলিনের দিকে যাচ্ছেন। এটা একটা লম্বা প্রক্রিয়া। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাজই হচ্ছে প্রথমত আপনার যাতে ওষুধ ছাড়া সেটা কোনোভাবে কন্ট্রোল করা যায় কিনা, পাশাপাশি পরবর্তীতে তিনি যদি মনে করেন যে ওষুধ দিতেই হবে, যদি কন্ট্রোলই না আসে, তখন তিনি একটা ওষুধ দিচ্ছেন। কিন্তু আমি একটা এর মধ্যে একটা প্রশ্ন করতে চাই, অনেকে আমরা দেখতে পাই অন্য একজনকে ফলো করে যে আমার ডায়াবেটিস হয়েছে, আমি এই কাজটা করেছি, এই ধরনের ওষুধ তিনি ফার্মেসি থেকে ওষুধ কিনে নিজেই খেয়ে ফেলছেন, কিংবা এই ধরনের ব্যবস্থা আমরা দেখতে পাই। এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন? এই ক্ষেত্রে আসলে এটা আমাদের তো আসলে ভুল ধারণা। প্রত্যেকজন মানুষের ওজনও সেম না, প্রত্যেকজন মানুষের হাইট উচ্চতাও সেম না, প্রত্যেকজন মানুষের ডায়াবেটিসের লেভেলটাও একরকম না। এখন আমি আপনাকে ওষুধ দিলাম, আপনার হাইট, আপনার ওয়েট, আপনার ডায়াবেটিসের লেভেল, আপনার লাইফ স্টাইলটা কিরকম, সেটা দেখে আমি আপনাকে একটা ওষুধ প্রেসক্রাইব করলাম। আরেকজন হচ্ছে সে রিক্সাওয়ালা, সে অনেক পরিশ্রম করে, তার খাওয়া দাওয়া অনেক আপনার কন্ট্রোল করে খাচ্ছে, সে তার জন্য এক রকমের চিকিৎসা। আবার কারো কেউ আছে অফিসিয়াল ওয়ার্কার, যিনি হচ্ছে আপনার দিনে 8 ঘন্টা তোমাকে অফিসে বসে বসে ওনাকে কাজ করতে হচ্ছে, তাহলে ওনার কোনো তেমন সিডেন্টারি লাইফ ওয়ার্কার যারা বলে আমরা, মানে সিডেন্টারি লাইফ স্টাইল যারা মেনটেন করে, মানে কোনো কাজ তেমন নেই, বসে বসে আমাদের কাজ, মানে অফিসিয়াল ডেস্কে বেশি কাজ, তাদের জন্য লাইফ স্টাইলটা আরো মানে ওনাদের আরো বেশি ঝুঁকিপূর্ণ থাকে বেশি। তাদের জন্য আমাদের এক ধরনের ওষুধ প্রেসক্রাইব করা লাগে। তো ওষুধ তো আসলে এক একজন মানে মানুষ টু মানুষ আসলে এটা ভেরি করে। এখন আপনি এই ওষুধটা খেয়ে ভালো হয়েছেন, এবং সেম ওষুধটা আমিও খেয়ে ভালো হবো, এটা তো হতে পারে না। সেক্ষেত্রে ফার্মেসি থেকে যে কিনে ওষুধ খাচ্ছে, এই বিষয়ে কি মানে রোগীদের কেমন ক্ষতি হতে পারে বা কোনো ধরনের জটিলতা হতে পারে? এটা আমাদের আসলে স্বাস্থ্য ব্যবস্থা একটু কিছু ত্রুটি আছে। যেমন ফার্মেসি থেকে তো আসলে ডায়াবেটিসের ওষুধ বিক্রি করার কোনো অনুমোদন নাই, এটা তো ওটিসি ড্রাগ। যেমন আপনার জ্বর, প্যারাসিটামল, এরকম কিছু ওষুধ আমাদের জন্য প্রেসক্রাইব করা আছে, ওটিসি ড্রাগ যেগুলোকে বলে। এসব ডায়াবেটিসের ওষুধ, প্রেসারের ওষুধ, কোন অ্যান্টিবায়োটিক, এগুলো তো আসলে ফার্মেসি থেকে আসলে বিক্রি করা আসলে উচিত না। এটা আমাদেরই সচেতন হতে হবে। যারা রোগীরা রয়েছে, হ্যাঁ, অবশ্যই রোগীদের সচেতন হবে। আমার শরীর আমাকে সচেতন হতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় মানে বার্তাটা হচ্ছে এটাই, আমার শরীর আমাকে সচেতন হতে হবে। তা আমি কেন ফার্মাসিস্ট থেকে ওষুধ নিব, বা একজন আনরেজিস্টার্ড ডাক্তার থেকে কেন আমি একটা পরামর্শ নিব? একজন ডায়াবেটোলজিস্ট আমার হাতের নাগালে আছে, আমার হাতের নাগালে যে কোনো একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এখন সবখানে এখন আপনার রেজিস্টার্ড ডক্টর, রেজিস্টার্ড ফিজিশিয়ান আছে। যে কোনো একজন ডক্টরের কাছে গিয়ে আপনি একটু পরামর্শ নিলেই আপনি সুপরামর্শ পাচ্ছেন। যে আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম, আসলে ডায়াবেটিস কিন্তু যদি চিকিৎসা করা যায় এটা খুব সহজ একটা রোগ, কিন্তু যদি এটা মানে চিকিৎসা করা না যায় কিংবা পাল্টা ওষুধ খাওয়া হয়, তাহলে এটা জটিল হচ্ছে। এই বিষয়ে আসলে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের প্রতি আমার যে সহজ বার্তাটা থাকবে, ডায়াবেটিস কিন্তু খুবই সহজ একটা রোগ, এটা একদম আপনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা আপনার হাতের মুঠোই, নিয়ন্ত্রণটা পুরোটাই আপনার হাতের মুঠোই। আমরা এই যে আলোচনাটা করলাম, এই আলোচনার ভিত্তিতে আমি বলতে পারি, প্রথম কথাটা আমরা বারবার বলতেছি, যেটা হচ্ছে আপনার লাইফ স্টাইল, আপনার জীবন ব্যবস্থা, তারপর আমার খাদ্যাভ্যাস, তারপর হচ্ছে ব্যায়াম। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন আমাকে খুবই মিনিমাম ওষুধের সাহায্য লাগতেছে। হয়তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আসলে ওষুধই লাগে না, ওষুধ ছাড়াই উনি যদি জীবন ব্যবস্থা সম্পূর্ণরূপে একটা নিয়ম তান্ত্রিক ভাবে চলতে পারে, তাহলে আমরা দেখি যে ডায়াবেটিসটা ওষুধ ছাড়াই নিরাময় সম্ভব। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো আপনার ওষুধ লাগতে পারে, সেক্ষেত্রে সেটা আপনি রেজিস্টার্ড ফিজিশিয়ান বা যিনি আপনার নিকটস্থ ডাক্তার আছেন বা ডায়াবেটোলজিস্ট আছেন, তার পরামর্শ নিয়ে আপনি ওষুধ সেবন করবেন। দেখবেন যে আপনার যে ডায়াবেটিসের আমরা জটিলতাগুলো আমরা উল্লেখ করলাম, চোখের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, নার্ভের সমস্যা, এই ধরনের বড় জটিলতাগুলো থেকে আপনি মুক্তি পাবেন। ফেসবুক কিংবা আমরা বিভিন্ন লিফলেটের মধ্যে দেখতে পাচ্ছি চটকদার বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে নিরাময় যোগ্য, ডায়াবেটিস একেবারে ভালো হয়ে যাচ্ছে কিছু বড়ি কিংবা অন্যান্য ঝাড়ফুঁকের মাধ্যমে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা আসলে সত্যি বলতে আসলে ডায়াবেটিস একটা মেটাবলিক রোগ, আমি আপনাকে প্রথমে বলছি, এটা আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এখন যে বড়িগুলা বা যে চটকদার বিজ্ঞাপন দিয়ে বলতেছে যে এই ওষুধটা খেলে বা এই পাতাটা খেলে বা এই ঝাড়ফুঁকের মাধ্যমে বা এটা করলে আপনি ডায়াবেটিসটা পুরোপুরি ভালো হয়ে যাবে, আসলে এটা আসলে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই। আপনি যদি এটা যে সাইন্টিফিক, আমরা প্রত্যেকটা আমরা আমরা হচ্ছে এভিডেন্স মেডিসিন আমরা প্র্যাকটিস করি, এভিডেন্স বেসড, মানে যেটা আপনার মানে আপনার একটা মানে আমরা স্টাডি দেখে কোন ওষুধটা কাজ করতেছে, এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের একটা রিকগনাইজড একটা আছে, সেই ওষুধগুলো আমরা কেবলমাত্র প্রেসক্রাইব করতে পারি। এখন আমি আমার মন গড়া মতো বললাম যে এই ওষুধটাকে উনি ভালো হয়ে গেছে,
সেজন্য এই ওষুধটা খেলে ভালো হয়ে যাবে, বা এই পাতাটা খেলে, এই বড়িটা খেলে উনি ভালো হয়ে যাচ্ছে, এই পাতাটা বড়িটা খেলে, এগুলো আসলে কোনো সাইন্টিফিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ব্যাখ্যা নেই। সুতরাং এগুলা আপনার এই চটকদার বিজ্ঞাপন দেখে আসলে সাময়িক হয়তো অনেকটা আপনি লাভবান হবেন, কিন্তু পরবর্তীতে দীর্ঘমেয়াদী একটা আপনি জটিলতায় ভুগবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের আজকে এই গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়েছেন। আশা করছি আবারও আপনাকে নিয়ে বসবে, শেষ পর্যন্ত ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি যদি আমার কোনো এখানে দর্শকরা, যদি আপনার কোনো দর্শকরা, এখানে নিউজের দর্শকরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়, তাহলে আমি মনে করবো যে আমাদের যে আলোচনাটা, এই সংক্ষিপ্ত সময়ের এই আলোচনাটা উপকৃত হবে। জি, চিকিৎসা বিষয়ক এই সাক্ষাৎকার অনুষ্ঠান, আপনারা এই আজকে ডায়াবেটিস বিষয়ে যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে দিতে পারবেন। নিশ্চয়ই আমাদের বিশেষজ্ঞ ডাক্তার উনি অথবা আমরা যে কোনো ভাবে এটার একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এর মাধ্যমে আপনাদের একটা চিকিৎসার সঠিক একটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করবো, এবং সামনে কি ধরনের ডাক্তার আপনারা চান বা কোন ধরনের পরামর্শ চান সে বিষয়টা আমাদেরকে জানাবেন, পরামর্শ দিবেন। সে পর্যন্ত আপনাদের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।